কোনো মানুষকে কখনো গলা ধাক্কা দেবেন না, কোনো মানুষের গায়ে কখনো হাত তুলবেন না, পারতপক্ষে কোনো মানুষকে গালিগালাজ করবেন না, পারতপক্ষে কোনো মানুষের মন ভাঙবেন না। কেন? কারণ এই চারটা জিনিস ওই ব্যক্তির যিনি মালিক উনি অপছন্দ করেন। আপনি কিন্তু ওই ব্যক্তির মালিকের ধরতির মধ্যে থাকেন, এটা মাথায় রাখেন, বেশি চালাকি করতে যায়েন না। আল্লাহর দুনিয়াতে আপনার চেয়ে বড় বড় লোক দুনিয়া থেকে চলে গেছে, বহুত চালাকি করছে, আমার আল্লাহ এমন ঢুকানি ঢুকাইছে। বুঝতে পেরেছেন? কখনো কারো গায়ে হাত তুলবেন না, এটা আমার আল্লাহ অপছন্দ করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ধাক্কা দেওয়া, গালিগালাজ করা, মনে কষ্ট দেওয়া, জুলুম করা, এটা করিস না উম্মত। কারণ আমার আল্লাহ বিন্দু পরিমাণ ছাড় দেন, লা ইয়াতরুকুহুল্লাহু শাইআ, বিন্দু পরিমাণ ছাড় দেন। আর আমার আল্লাহ যখন ধরে, হাদিসে পাকের বর্ণনা হচ্ছে, আমার আল্লাহ দেরি করে কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহর ওয়াস্তে এই কাজ করবেন না। আর বাকি রয়ে গেল আমরা কি ফেরেশতান, আমরা গুনাহ করব, তো 100 বার গুনাহ করে আল্লাহর কুদরতির কদম ধরে পড়ে থাকবো, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। আমার আল্লাহ নিজের পরিচয় করানোর সময় বলেছেন আর রহমান আর রহিম, দয়ালু বলছেন না? তো আমাদের জন্য এটাই আল্লাহর পরিচিতি। এই পৃথিবীর কোন মা তার ছেলের পিঠের চামড়া তুলছে? তুলে না। কেন বলছে? জায়গায় থাকার জন্য, লাইনে থাকার জন্য। আমার আল্লাহ জাহান্নামের ভয় দেখাইছে লাইনে থাকার জন্য। ঠিক আছে, আমি ভয় যদি পাই তো আমি পাবো, আমি আল্লাহকে ভয় পাবো, ঠিক না? কারণ স্রষ্টার সৃষ্টির মধ্যে আমার চেয়ে বড় সৃষ্টি কেউ নাই, আসেনি? নাই। আমি যদি ভয় পাই তো আমি আমার নিচের সৃষ্টিকে কেন ভয় পাবো? আমার নিচের সৃষ্টি না জাহান্নাম? আমি এরা বড় আফদল, তো আমি আমার নিচেরটাকে ভয় পাবো না। আমি পাইলে আমাকে যিনি বানিয়েছেন ওনাকে ভয় পাবো। জাহান্নাম থেকে বেঁচে থাকবো, জাহান্নাম থেকে বেঁচে থাকবো। রয়ে গেল ভয়, ভয় তো আমার আল্লাহ, ভয় আমার আল্লাহ। যাই হোক, হযরত জিয়াউল হক মাঝভান্ডারী, উনি একটু মজজুব টাইপের বলি ছিলেন। মজজুব বললেও ভুল হবে। উনি একবার বন্ধু বান্ধব নিয়ে আসতেছেন, রাস্তায় একজনে 50,000 টাকার একটা বান্ডিল দিছে, 50,000 টাকা। তো তখনকার যুগে 90-এর দশকে 50,000 টাকা মানে আজকে 50 লাখ টাকার মতো হয়ে গেছে না? আমি হলে কি করতাম, কেউ না দেখে মতো পকেটে ঢুকায় বাসায় নিয়ে যাইতাম। সবাই তো এরকমই না? আল্লাহর ওলিরা এরকম না, কোনো লোক নীতি থাকে না আল্লাহর ওলিদের। উনি 50,000 টাকার ওই বান্ডিলকে একটা জঙ্গলের মধ্যে মানুষ চলাচলের রাস্তায় ফেলে দিছে। সবাই চলে আসছে, ওনার গ্রুপের এক ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। হুজুর হেসে বলতেছে, তুলতে গেছে। কি গেছে? তুলতে গেছে। কয়ে বুঝে নাই, আমি কিন্তু টাকা যার জন্য রেখেছি সে নিয়ে গেছে। টাকা আমি যার জন্য রেখেছি সে নিয়ে গেছে। তো কার জন্য রেখেছে? হায় হায়। পরে দেখা গেছে ওই এলাকা, ওই পাশের বাড়ির এক গরিবের মেয়ের বিয়ে। উনি ওই দিক দিয়ে গরু নিয়ে যাবেন চড়ানোর জন্য। তো সে গরু নিয়ে গেছে, টাকাটাও পাইছে, মেয়ের বিয়ে টাকাও জোগাড় হয়েছে। আল্লাহ মেয়ের বিয়ের টাকা এভাবে জোগাড় করেনি। তা আপনারা বলেন টাকা ভূতে জোগাইছে? টাকা কিসে জোগাইছে? ভূতে ভূতে জোগায় না, আল্লাহ জোগায়। আল্লাহ এভাবে ম্যানেজ করেন টাকা। তো আল্লাহ কি বলেছেন? মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ব্যবস্থা করবে তুই কল্পনাও করতে পারবি না টাকার ব্যবস্থা কেমনে হবে। তো মাওলা আমার কি করা দরকার? কত দুনিয়া বাদ দে, তুই শুধু আমার ভয়, ভীতি, খৌফ, খশিয়ত তোর মনের ভিতরে রাখ, সবকিছুর ব্যবস্থা আমি করব। সুবহানাল্লাহ।